এটা দুর্ঘটনার মৃত্যু নয়, আমি বলবো এটা একটা হত্যাকাণ্ড। এটা মেট্রো রেল কর্তৃপক্ষের অবহেলার কারণে ঘটেছে। এই ক্ষতিপূরণ কেবল চাকরি বা টাকা দিয়ে পুষে নেওয়া কখনোই সম্ভব নয়। গতকাল মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে আবুল কালাম আজাদ নামের একজন যুবক নিহত হয়েছেন। ওই যুবকের স্ত্রী রয়েছেন, দুইটা সন্তান রয়েছে, একটি ছেলের বয়স 4 বছর এবং একটি মেয়ের বয়স 3 বছর। এই ছেলে এবং এই মেয়ে দুটো তাদের বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হলো, স্ত্রীর স্বামী হারালো এবং পরিবার তাদের সন্তান হারালো। এত বড় ক্ষতি কি শুধুমাত্র টাকা এবং চাকরি দিয়ে পুষে নেওয়া সম্ভব? না, কখনোই পুষে নেওয়া সম্ভব নয়। এই যে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে আবুল কালাম আজাদ নামের একজন যুবক গতকাল নিহত হয়েছেন, এটা কিন্তু পূর্বে থেকেও সতর্ক হলে এমন দুর্ঘটনা ঘটতো না। মেট্রো রেলের বিয়ারিং প্যাড যে কেবল গতকালই খুলে পড়েছে বিষয়টি কিন্তু এমন নয়। মেট্রো রেলের বিয়ারিং প্যাড এর আগেও খুলে পড়েছিল, কিন্তু তখন কেউ গুরুত্ব দেয়নি, ভ্রূক্ষেপ করেনি, যার ফলশ্রুতিতে গতকাল আবুল কালাম আজাদ নামের ওই ব্যক্তি নিহত হয়েছেন। আবুল কালাম আজাদ নিহত হয়েছেন শুধুমাত্র মেট্রো রেলের কর্তৃপক্ষের অবহেলার কারণে। যদি পূর্ব থেকেই তারা সতর্ক হতো, কেন মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ছে এই বিষয়টি তারা তদন্ত করতো, তাহলে কালকে কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না। বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে তদন্ত করা হয় না যতক্ষণ না ওই কারণে বড় কোনো ক্ষতি হয়ে যায়। আসুন আমরা সতর্ক হই, সচেতন থাকি।